আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ARS ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। এখন কিন্তু প্রায় 2টো বাজে। ঘরের হাফ কাজ করে নিয়েছি, হাফ কাজ করবো আজকে। কিন্তু অনেক কাছাকাছি করতে হয়েছে, দেখো সব কাছাকাছি করেছি। ওই পাশে মেলা আছে, কাছাকাছি কমপ্লিট। কারণ ঘরের কাজ কিছুই হয়নি। আমি ওপরে ঠাকুর ঘর মুছে বাসন মেজে ধুয়ে সব রেডি করে দিয়ে এসেছি। আর এদিকে বাসন মাজা হয়ে গেছে, দেখো মাজা হয়ে গেছে। এখন আমি মাল করতে বসবো। মালটা কমপ্লিট করে 4টের মধ্যে আমাকে জমা দিতে হবে, বুঝেছো? 4টের মধ্যে করে এটাকে জমা দিতে হবে। তাই জন্য ঘরের এখন কোনো কাজই করবো না, আগে এগুলো করব, তারপর ঘরের কাজ করবো। ঘর দেখো তুমি, সব ছিটানো, এগুলো সব ছিটানো রয়েছে। বিছনা চাদর তোলা, পাতা হয়নি, জামা কাপড় ভাঁজ করা হয়নি, কিচ্ছু হয়নি। দেখো আলনা মালনা কী অবস্থা। এটা করে প্যাকেট করে তারপর ঘরে কাজ ছেড়ে জমা দিয়ে এসে তারপর স্নান করে ভাত খাবো। কালকের থেকে ভাত খাওয়া হয়নি, বুঝেছো তো? কিছু বলার নেই, কিছু করার নেই। চলো এভাবে ব্লগটা শুরু করলাম। আর কাজ বাজগুলো সেরে নিই। আজকে আবার শ্যাম্পু ট্যাম্পু করবো মাথায়, অনেক কাজ করে রয়েছে, ঠিক আছে? তা চলো কখন ব্লগ পোস্ট করবো জানি না, 2:30 বাজতে চললো, ঠিক আছে? তা চলো ঝটপট করে কাজগুলো করে নিই, তারপর পরে আসছি। তো বন্ধুরা, আমার মালের প্যাকেট করা সব কমপ্লিট হয়ে গেল। দেখো তোমরা, 2টো কালারের 2টো প্যাকেট হয়েছে। এবার এই নীল প্লাস্টিকটার মধ্যে প্যাকেটগুলো ভরবো। আর এই কটা মাল এক্সট্রা হয়ে গেছে, ঠিক আছে? ভরে মালিক বাড়িতে দিয়ে আসবো। আর এই দেখো, এদিকে আমার ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে। বিছনা চাদর এই চাদরটা পাতলে না আমার ঘরের লুক চেঞ্জ হয়ে যায়, বুঝেছ? আর এদিকে দেখো সব ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। বাসন রাখা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড় তো আগেই মেলে দিয়েছি, সেগুলো তোমাদের দেখানোও হয়ে গেছে। এখন শুধু ঘরটা ঝাড় দেবো। গাছে সব জলও দেওয়া কমপ্লিট, না দেওয়া হয়নি, জল দেবো। বালতি করে জলটা রেখেছি, জলটা গাছে দিয়ে ঘরটা মুছে নেবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, আমার স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাথায় শ্যাম্পু ট্যাম্পু করা টরা সব রেডি, ঠিক আছে? ঘর দোর সব গাছানো কমপ্লিট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার হাজব্যান্ড লাঞ্চ করে বেরিয়ে গেছে, ও কোথায় গেছে ওই জন্যে, ঠিক আছে? এই ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। গ্যাস ফ্যাসে টেবিল সব মোছা টোছা কমপ্লিট, ঠিক আছে? আমার এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চ করব। বাইরে কিন্তু ধূপ টুপ ধরিয়ে দিয়েছি ঠাকুরের সামনে। ধূপ টুপ, এই যে তুলসী তলায় ধূপ ধরানো থেকে শুরু করে ওপাশে ধূপ ধরানো, জামা কাপড়গুলো পরে তুলছি। লাঞ্চ করার পর জামা কাপড়গুলো তুলে রাখবো, ঠিক আছে? তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দেখো, এখানে ধূপ জ্বলছে সুন্দর করে। জামা কাপড় এখন তুলবো না, কি সুন্দর হাওয়া দিচ্ছে, থাক মেলা। লাঞ্চটা করে নিই, তারপর তুলবো, ঠিক আছে? আজকে অনেক কাছাকাছি হয়েছে, হাত ফাত সব ব্যথা হয়ে রয়েছে আমার অ্যাকচুয়ালি। তো এ দেখো লাঞ্চ করতে বসেছি। আজকে নিয়েছি একটু ডাল নিয়েছি, আর ডালটা শুকা করেছিলাম। আর এটা আলুর তরকারি, কালকের পটল ভাজা আর মাছের ঝোল ছিল আগের দিনে, সেই দিয়ে আমাদের লাঞ্চ করা কমপ্লিট, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ঘরে আমি শুয়েছিলাম, এখন আবার শোবো, কারণ আজকে মাল নেই। এখন মাল তো দিয়ে দিয়েছি সকালবেলা জমা। আর এদিকে দেখো জল টল ভরে টরে নিয়েছি আমি, একদম জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে। বাথরুমেও জল ভরা একদম কমপ্লিট, ঠিক আছে? বাইরের দিকেও আমি সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি। আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি আসবে। তো এই জন্য তাড়াতাড়ি করছি। এখানে দেখো জল টল ভরে টরে সব রেখেছি। আর এই জামা কাপড় সেটের তলায় মেলা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর এখন আমি যাব ওপরে সন্ধে দিতে। এই দেখো নিচে দিয়ে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই আমি চলে আসলাম ওপরে সন্ধে দিতে। ওপরে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে ঠাকুরকে, দেখতে পাচ্ছ? খুবই ভালো লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো, মানে সন্ধেটা আমার ভীষণ প্রিয় একটা সময়। আগেও বলেছি, সন্ধে রাত এগুলো হচ্ছে আমার খুব প্রিয় একটা সময়। আমার সকাল একদম পছন্দ না। তবে হ্যাঁ, সকাল না হলে তো রাত হবে কেন, এটা তো সবাই বলে। কিন্তু তবুও আমার জানি সন্ধেটা বেশি পছন্দ। যাই হোক, তো সন্ধে টন্ধে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো এখানে ধূপ ধরিয়ে দিয়েছে, দেখো এই দেখো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে, দেখবে? দাঁড়াও তোমাদের দেখাচ্ছে। ওই দেখো, দেখেছো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে?
প্রচণ্ড ঝড় বৃষ্টি আসবে, বুঝেছ? তো এই জন্য তাড়াতাড়ি করে ঘরে যেতে পারলে বাঁচি এবার। ঠিক আছে, তো চলো টাটা। হ্যালো বন্ধুরা, তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। সন্ধ্যের পর থেকে আজকে কিন্তু ঘুমাইনি, বুঝেছো তো, মানে শুতে পারিনি একটু। সন্ধ্যের পর জল এলো, জল ভরলাম, তারপর সন্ধে দিলাম। হাজব্যান্ড বাড়ি ছিল না, তার মধ্যে আবার চা ফা করেছিলাম, করে টোরে একটু শুয়েছিলাম। সন্ধ্যের পর মারাত্মক ঝড়, যেমন ঝড় তেমন বৃষ্টি আমাদের দিকে। প্রচণ্ড প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি, বুঝেছো তো। কারেন্ট অফ হয়ে গেছিলো, কতক্ষণ কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, কিছুই শ্যুট করতে পারিনি, কিছুই দেখাতে পারিনি। আর আজকে সকাল থেকে এত কাজের চাপ ছিল যে আমার ভালোই লাগছিল না, মানে মাল প্যাকেট করে মালিক বাড়ি মাল জমা দিয়ে সব কিছু করে টোরে তারপর মানে ওই পাশটা পুরো ক্লিয়ার করে দিয়ে এসেছি। তারপর মালিক এসেছিলো আমার কাছে, বলছিল যে আর অল্প কটা মাল ছিল, যে মালটা করা হয়নি আর কি। তো অল্প কটা মাল ছিল, তা বলছিল যে তুমি কি করবে। আর আমি তখন না, আমার আর শরীর দিচ্ছিল না, বুঝলে তো, তখন আর ইচ্ছা করছিল না, তাই জন্য বললাম যে না আমি করবো না। আমি বললাম যে না আমি করবো না। তারপরে মালটা আবার ও নিয়ে গেল, মালিক নিয়ে গেল, মালিক নিয়ে গিয়ে মালিকই করে ফেলবে মালটা। অল্প ছিল, হয়তো 4-5 প্যাকেট হতো কি 3 প্যাকেট হতো, এরকম হতো, বুঝলে তো। তো যাই হোক, আমি আর নিইনি আর করিও নি। আর তারপর থেকে তো সন্ধ্যেবেলার পর থেকে তো কারেন্ট অফ হয়ে গেছে, কারণ মাল নিয়েই বা করতাম কী করে, জমাই বা দিতাম কী করে, যেহেতু মালিকের আজকে মার্কেট ছিল। ঠিক আছে, তো যাই হোক, আমি একটুখানি ভিডিওটা করে নিই, যেহেতু কমেন্ট সেকশানটা পড়ে নি, ভিডিওটা পড়িনি বলছি। আমি কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম দুপুরে লাঞ্চ থেকে সন্ধ্যে টিফিন পর্যন্ত, একদম জমে গেছে। সেটার ভিডিওর প্রথমে কমেন্ট করেছে হচ্ছে পল্লবী দাস। ও লিখেছে শুভ সকাল, তোমার ফুলের বাগান দেখে মন ভরে যায়, রিলসগুলো দারুণ হয়। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের মনোরঞ্জন করার জন্য কিন্তু রিলস বানায়। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। অপর্ণা কমেন্ট করেছে শুভ এখন কেমন আছে দিদি, ওর পায়ের ব্যথা কমেছে? পায়ের ব্যথা এখনও কমেনি, মোটামুটি আছে, তবু তো ছেলের কাজ বন্ধ নেই। ঠিক আছে, ওই আছে। ডাক্তার এখন দেখায়নি, এখন কবে দেখাবে, ও তো আবার ওরও নিজের মর্জির মালিক, আমাদের কথা থোড়াই শুনবে, ও যেটা ভালো বুঝবে সেটাই করবে। যাই হোক, অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, বাহ সন্ধ্যের টিফিনটা জাস্ট ফাটাফাটি, কিন্তু দাদা কি এগ চাও খায়? না না, দাদা খায়নি, আমি খেয়েছিলাম। অপর্ণা লিখেছে তুমি বৃষ্টিকে একটু বলো আমাদের এদিকে যেন একটু ঘুরু ঘুরু করে যায়। গরমে মরে যাব এবার। আর বলো না, আমাদের এদিকে যা ঝড় বৃষ্টি হচ্ছে, প্রতিটা দিনই হচ্ছে। তো যাই হোক, নিশ্চয়ই বলবো। ঠিক আছে, ও দিদি তাড়াতাড়ি তোমার বাড়ির অ্যাড্রেসটা জানাও তো, আমি এখনই যাব, দুজনে একসাথে বৃষ্টিতে ভিজবো। আমাদের এদিকে মনে হয় বৃষ্টি হবে না, তাই বলেছে। আচ্ছা, রানাঘাটে চলে এসো, স্টেশনে নেমে আমাকে একটা ফোন করে দিও, ফোন নাম্বার দিয়ে দেবো, বাড়িতে নিয়ে আসবো, তারপর দুজনে মিলে বৃষ্টিতে ভিজবো। ঠিক আছে অপর্ণা, থ্যাংক ইউ সো মাচ। লিখেছে ওফ দিদি তোমার ভিডিওতে ফুল দেখে মনটা খুশি হয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ। সুদীপটা লিখেছে বৃষ্টিতে ভিজতে আমারও ভালো লাগে, সবারই ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। সুদীপটা আবার কমেন্ট করেছে আমাদের এখানে খুব গরম, ঝড় বৃষ্টির আর দেখা নেই, ভিডিও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দিকে কেন ঝড় বৃষ্টি হচ্ছে না কেন কী জানি, যত ঝড় বৃষ্টি আমাদের এদিকেই হচ্ছে, কী জ্বালাতন, প্রত্যেকটা দিন ঝড় বৃষ্টি, বুঝেছো। পায়েল দাস লিখেছে কাকিমা পাটি পাতো কেন বিছানায়, তার নিচে অপর্ণা লিখেছে হ্যাঁ আমিও জানতে চাই যে কেন শীতল পাটি পাতো গো, এমনি পাটিরা পেতে রাখি যাতে বিছনাটা নোংরা না হয়, এই জন্যই পাটিটা পেতে রাখি, আর কোনো কারণ নেই। আচ্ছা, পায়েল দাস লিখেছে কাকিমা তোমার ফুলগুলো দারুণ, কাকিমা শুভ এখন কেমন আছে? শুভ এখন আছে মোটামুটি ভালো, পায়ের ব্যথা আগের থেকে অনেকটা কম। আর এখন জানি না পরে আবার কি হবে, এখন তো ব্যথা কম আছে, বলছে যে এখন ব্যথা কম আছে মা, কিন্তু রাত্রিবেলা শুলে পরে নাকি ব্যথা করছে, জানি না। যাই হোক, কী হবে এখন বলতে পারবো না। এখন ব্যান্ডেজ বাজছে, ঠান্ডা জল গরম জলে ছ্যাক করছে, ওষুধ খাচ্ছে, মালিশ করছে, সবই তো করছে,
দেখা যাক হাত কেমন কাঁপছে দেখো আমার। আচ্ছা, আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে সুদীপটা কমেন্ট করেছে তোমার গানের গলা খুব সুন্দর, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আমি আগে গান শিখতাম। অপর্ণা কমেন্ট করেছে বাড়ির তোমার ঘরের ভিতরটা কীরকম ধোঁয়া ঝাপসা দেখাচ্ছে কেন গো? ও রাত্রেবেলার দিকে কি? না, প্রথমে হচ্ছে আমার ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে, বললাম না ফোনটা খারাপ হয়ে গেছে, ওটার একটা প্রবলেম। আর যদি রাত্রেবেলা হয়ে থাকে তাহলে পরে আমি ঘরের মধ্যে মশা মারার ধূপ জ্বালিয়েছিলাম, এবার সেটার ধুয়োতেই ঘর ধুঁয়ো হয়েছিল, হয়েছে তো। ঝড় বৃষ্টি হলে প্রচণ্ড মশা হচ্ছে, প্রচণ্ড, ঘরে থাকা যাচ্ছে না এত মশা। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। আচ্ছা, অপর্ণা একটা কমেন্ট করেছে যে আমিও মঙ্গলবার করি, কিন্তু আমাদের সবগুলো করতে হবে না, প্রথমটা আর শেষটা বা যে কোনো দুটো করলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে ফলার মানে চিড়ে, কলা, আম, মুড়ি, মুরগি, চিনি, দুধ সব একসাথে মাখা খাওয়া মাস্ট। তার সাথে আবার যদি কেউ পরোটা তরকারি খেতে চায় খেতে পারে, তবে ওটা খেতেই হবে। হ্যাঁ, আমাদেরও তাই যেন আমি একবার কিন্তু চিড়ে খেয়েছি আর একবার হচ্ছে পরোটা খেয়েছি। আচ্ছা, পল্লবী কমেন্ট করেছে শুভ বিকেল বিকাল, বৃষ্টির শুভেচ্ছা তোমার ছেলের, বৃষ্টির শুভেচ্ছা তোমাকে, তোমার ছেলের পায়ের ব্যথা কেমন আছে? লাভ ডেক। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। পায়ের অবস্থা মোটামুটি ভালো আছে ছেলের, দেখা যাক কতদূর কী হয়। আর বৃষ্টি ভেজা শুভ রাতের শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো ব্লগটা এটুকুই ছিল, নর্মাল ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, লং ভিডিও, শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট ভিউয়ার্স, আমার ভিডিও দেখছো, আমার ভিডিও ভালো লাগছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর যেটা বলার ছিল যে নর্মালি যেরকম ভিডিও পোস্ট করছি, আগেও বলেছি এখনও বলছি, যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাও অবশ্যই করতে পারো, আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা আমাকে মেম্বারশিপ জয়েন করতে চাও তারা কিন্তু অবশ্যই মেম্বারশিপটা একটু জয়েন করে নিও, তাহলে আমার একটু উপকারে লাগবে, বুঝতেই পারছো, আর কিছুই না। বাড়িতে একটু মানে প্রবলেম চলছে, আর কিছুই না। আর এটাই হচ্ছে ব্যাপার, আর তেমন কোনো কথা তোমাদেরকে বলবো না। তবে জীবনটা বড্ড একঘেয়ে লাগছে। আর আজকে আমাকে দেখতে কেমন লাগছে, আজকে রিলসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ব্লগ। তো চলো, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বাই। আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, মারাত্মক ঝড় হয়েছে। আমি এবার ঝড় বৃষ্টিকে বলবো যে সুদীপ্তা আর অপর্ণার ওদিকে যেতে, ওদের ওদিকে একটু ঠান্ডা করে দিয়ে আসো, আমাদের এদিকে তো রোজই করছো, ওদের কিন্তু গরম কমছে না গো, বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরম কমছে না, এটা হয়েই থাকে। যাই হোক, চলো, গুড নাইট সবাইকে, ভালো থেকো, টাটা।